আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী বললেন, জিবরাইল জান্নাতের তলদেশ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। এই তেলাওয়াত কে করেছিল? জিবরাইল বলে, নবী গো, আপনার সাহাবী হারেস ইবনে নুমানের কুরআন তেলাওয়াতের আওয়াজ। তাকে আল্লাহ মার খেদমতের কারণে ইজ্জত বাড়ায়। জুরবাল মারহাবা। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বদরের ময়দানে নিয়ে যাব। বদরের ময়দানে দুটি বালক আবু জেহেলকে সেদিন কিভাবে হত্যা করে আলোচনা শোনাবো। তার পূর্বে এখানে যারা এসেছেন আমার বাবারা, আমার চাচা জানেরা, ভাই জানের যারা এসেছেন, অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে কবরে ঘুমিয়ে আছে। মার কথা স্মরণ করে, বাবার কথা মনে করে এই যে স্বপ্নচূড়া ফাউন্ডেশন, এখানে ছেলেপেলেদেরকে লেখাপড়া শেখানো হয়, অনেক সেবা দেওয়া হয়, অনেক যাদের বিবাহ শাদী দেওয়া হয় তাদেরকে সহযোগিতা করে থাকে। এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আল্লাহর 10 জন বান্দা আসেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে ফিল জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কয়জন? হাদিসটা সহিহ না গায়র সহিহ? তাহলে 10 জন সাহাবীর সঙ্গে আল্লাহর 10 জন বান্দা আসেন। এই কোরআনের মহব্বতে 1000 করে টাকা। আল্লাহর কোরআনে পারা হলো 30টা। জুড়ে বলেন, কোরআনে পারা কয়টা? আবু জেহেলের কল্লাটা কাটবে। আবু জেহেল বলতেছে, তোরা কারবার সন্তান রে, তোরা মার কুলে চলে যা। ওই যে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, আমি হুকুম করলে তোদের 2 ভাইকে জবাই করবে, মেরে ফেলে দিবে। তোদের মা এই জমিতে হয়ে কেঁদে কেঁদে বেড়াবে। ওরা 2টি ভাই ভাই আবু জেহেল, আমরা 2টি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, তোকে হত্যা না করা পর্যন্ত আমরা 2টি ভাই মার কুলে ফিরে যাব না। জুড়ে বলে মারহাবা। আবু জেহেল দেখলো ওদের 2 ভাইয়ের সঙ্গে পারা যাবে না, তাই বলল, কল্লাটা কাটবি, লম্বা করে কেটে নিয়ে যা। আবু জেহেলের কল্লা কাটবে ওরা 2টি ভাই। এমন সময় রাসূলের জলিল কদর সম্মানিত একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, দৌড়ে এসে শানিত ধারাল তরবারি বের করে এক কূপ মেরে আবু জেহেলের কল্লাটা, মাথাটা বডি থেকে মাটিতে নামায়া দিল। ওরা 2টি ভাই আবু জেহেলের মাথার চুল ধরে মাথাটা ঝুমিয়ে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল। আমার সম্মানিত উপস্থিতি, আমি আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের রক্ত ঝরতেছে। কাশ্মীরের দিকে তাকায় দেখেন, মুসলমানদের ভালোবাসা হবে। আমাকে যারা ভালোবাসবে, আমার সঙ্গে তোমরা জান্নাতে যেতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবী তাই বলে গেলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, জান্নাতুল ফিরদাউস। আমার ভাইয়েরা, এই নবীর ভালোবাসা কে দিয়েছিলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা দিয়েছিলেন। তাকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। কথা বলেন ঠিক না ঠিক? অসুবিধা হচ্ছে? প্রধান মেহমান এসে গেছেন। আমাদেরকে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, রাসূল ফয়সালা দিয়ে গেলেন, ক্বালা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে গেলেন, তোমরা যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। আমাকে যারা ভালোবাসবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার সঙ্গে তোমরা জান্নাতে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘত প্রধান মেহমান এসে গেছেন। মা বোনের যারা এসেছেন, মামার মা খাদিজাতুল কুবরা রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ার পরে সমস্ত ধন রাশিগুলি বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু রাসূলের কাছে কোনোদিন কোন আবদার করেন নাই। এবার বিদায় বেলায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আমাকে শোয়ানোর পরে কবরের পাশ থেকে চলে আসবেন না, আমাকে ওঠানো হবে, প্রশ্ন করা হবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আমার তরফ থেকে আপনি প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী নিজে কবরে লাশ রাখলেন, কবরের পারে দাঁড়াইয়া নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে করুণ করে কাঁদতেছিলেন। সিদ্দিক আকবর আবু বকর বলেন, নবী গো, এভাবে করুণ করে কেন কাঁদতেছেন, কান্নার কারণটা কি খুলে বলেন। নবী বললেন, আবু বকর, আমি কালেমার দাওয়াত দিয়ে গভীর রাত্রিতে একটা ডাক দিতাম, খাদিজা দরজা খুলে দাও, আমার বলতে দেরি হতো, খাদিজা দরজা খুলতে দেরি হতো না, আমি না ঘুমান পর্যন্ত খাদিজা ঘুমাইতো না। আসল রাসূল ফায়সালা তাই দিয়ে গেলেন, ক্বালা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে, আমাকে যারা ভালোবাসবে আমার সঙ্গে তোমরা জান্নাতে অবস্থান। আলহামদুলিল্লাহ বলেন।